নিরাকার। তাহলে ভজনা করবেন না শিকার কিভাবে? হাঁকাও এই যে এখন আমাকে ভজনা করিলে, এই যে আমাকে বলতে আমরা কি বুঝি এখানে? যে আমাকে কথাটা যে বলতেছেন, আমাকে ভজনা করিলে অতি দূরাচারও ধর্মাত্মা হইয়া যান। তাহলে আমাকে কি, আমাকে বলতে আমরা কি বুঝি একটা? হ্যাঁ, তাহলে আমাকে কি? এটা তো যে এখানে দিচ্ছে রত্নাকর দস্যু। কথা হচ্ছে যে সে কিন্তু জাগতিক পুত্র বা বউ বাচ্চা এগুলো নিয়েই ব্যস্ত ছিল। যেখান থেকে পয়সা খাওয়াইছে বাবা মাকে সন্তুষ্ট রাখছে। কিন্তু দেখেন যখন শেষের দিকে সে কি করলো, কেউ তার ভাগ নেয় না, সবাই তাকে কি বলতেছে যাতে এই জাগতিক সম্পর্কগুলো এইরকম, কিন্তু বাস্তবে তাই। আপনি রোগে পড়েন, এই যে বেটা পুত্র বউ বাচ্চা আছে, একদিন 2 দিন 3 দিন তারপরে দেখবেন বুড়াটা মরেও না। বাস্তব কথা। এই যে মায়ের এত কিছু করতেছে, বাচ্চাদের জন্য জীবন পাত করতেছে, বুড়া হোক কদিন পরে থাক, বুড়ি কবে মা না কয় বুড়ি, একদিন বুড়ি মারিও দেখবেন নয়। বাস্তব কথা। এখন এই যে দেখেন পরের দিকে কি করলো, শরণাগতি হলো, একমাত্র তাকে সারেন্ডার করলো, আত্মসমর্পণ করলো। রাম 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 বলতে তিনি, অর্থাৎ ওই যে অনন্য ভক্তি যোগে তাকে স্মরণ করো। আমাকে যদি ভজনা করে, সে শুধু দুরাচারও যদি হয়, মহাপাতকী যদি হয়, তারপরও তার উদ্যোগামী হতো আমার কাছে। সেটা সেই সুযোগ করা যায়। এখন কথা হচ্ছে ওই জিনিস বুঝতে হবে। আচ্ছা, এখন আসলাম 32-এ। মাম হি পার্থ ও আশ্রিত যে অপি সু পাপ জনয় স্ত্রী ও বৈশ্য তথা শূদ্রা তে অপি জানতি পরাম গতি কিং পুণ্য ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজস্বয় তথা। হে পার্থ, যাহারা পাপ বংশ সম্ভূত অথবা স্ত্রীলোক, বৈশ্য কিংবা শূদ্র, তাহারাও আমাকে আশ্রয় করিয়া নিশ্চয়ই পরম গতি প্রাপ্ত হন। সুকৃতিশীল ব্রাহ্মণগণ ও ভক্ত রাজর্ষি যে পরম গতি লাভ করিবেন, ইহাতে কথা কি? তাহলে তাৎপর্য, হে পার্থ, জারসপুত্ররূপ পাপ বংশ সম্ভূতই হোক অথবা স্ত্রীলোকই হোক কিংবা রজতমগুণ বিশিষ্ট বৈশ্যই হোক এবং তমগুণ বিশিষ্ট শূদ্রই হোক, ইহারাও কর্মযোগে অভ্যাসে আমাকে আশ্রয় করিলে নিশ্চয় পরম গতি প্রাপ্ত হন। অতএব যাহারা শুদ্ধ সত্য গুণ বিশিষ্ট এরূপ সুকৃতিশালী ব্রাহ্মণগণ ও ভক্ত রাজর্ষিগণ, ইহারা যে এই পরম গতি প্রাপ্ত হইবেন, ইহাতে কি আর কথা আছে? অর্থাৎ রাজর্ষি যে ক্ষত্রিয়ের ঋষি ভাব প্রকাশ পায়, তিনি রাজর্ষি। রজ এবং সত্যগুণ বিশিষ্ট রূপ যে ক্ষত্রিয় সাধন সমরে জয়ী হইবার জন্য ইন্দ্রিয়ের সহিত যুদ্ধ করিতেছেন, এইরূপ ব্যক্তির যখন তমরজ অতীত হইয়া কেবলমাত্র সত্যগুণের প্রকাশ রূপ ঋষি ভাব প্রকাশিত হয়, তদ অবস্থাপন্ন ব্যক্তি রাজর্ষি পদবাচ্য। এইরূপ রাজর্ষিগণ এবং সুকৃতিশালী ব্রাহ্মণগণ যে পরম গতি প্রাপ্ত হন, ইহাতে কি আর কথা আছে? তাহলে দেখেন এখানে যে কথাগুলো হলো, এই যে স্ত্রীলোক, জারসপুত্র রূপ পাপ বংশ সম্ভূতই হোক আর স্ত্রীলোকই হোক কিংবা রজতম গুণ বিশিষ্ট বৈশ্যই হোক,
দিতেও পারে, তার মানে সমস্যা হচ্ছে স্ত্রীদেরকে আগে সূত্র বলা হতো কারণ মানে বেশিরভাগ মায়েরা বেশিরভাগ কিন্তু বলে স্ত্রী দিতে পারে, তার মানে যে মন্ডল আছে না, না না, এখানে পার্থক্য আছে। এখানে স্ত্রী কথাটা কেন আসলো, নারী কথাটা বাদ গেল কেন, সহধর্মিণী কথাটা বাদ গেল কেন? স্ত্রী কথাটা নিচুগামী, এই নিচুগামী শব্দটা এখানে প্রকাশ হলো স্ত্রী। তাহলে স্ত্রীর কর্মটা কিন্তু নিচুগামী। যখনই ওই স্ত্রী যখন ঊর্ধ্বগতি নারী হবে, যখন সতী হবে, সাধী হবে, তখনই কিন্তু গঙ্গা, গীতাস, সাবিত্রী তখন কর্মবশে হবে। কিন্তু নিচুগামী হলো স্ত্রী, অজ্ঞানী, যারা অজ্ঞানী, তমরজের সঙ্গে মিশ্রিত, তমগুণে আক্রান্ত। হ্যাঁ, মায়েদের যে বৈশিষ্ট্যটা এই বৈশিষ্ট্যটা যখন নিচুগামী হয় তখনই হলো স্ত্রী। যে গুণগুলো আছে বিশাল গুণ, কিন্তু কিন্তুটা হচ্ছে যে এরা সবকিছুকেই ঊর্ধ্বে উঠতে পারে না। আমার এটা আমার এটা আমার নিজে ভেবে এটাকে যদি কেউ কোনোদিনও এটা সর্বজনীন ইয়েতে নিয়ে যায়, এটাকে যদি ডিঙ্গাই দিতে পারে, কিন্তু এটা বেশিরভাগ মায়েরা পারে না। ওরা ভাবে আমার স্বামী, আমার সন্তান, এই যে এই জিনিসটাকে বুঝে উঠতে পারে না ওরা। এরা বাইরে যাতেই পারে না, এবং তারা পূজা অর্চনা করে ওই স্বামীর জন্য, ওই সন্তানের জন্য, ওই বাবা মায়ের প্রতিদিন। এটি হলো সবচেয়ে বড়, এবং সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে মায়েদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার সন্তান। এই সন্তানকে তারা একেবারে নিজের মনে করে এবং ওইটার বাইরে আর তারা ভাবতে পারে না। এই সন্তানের মাঝে যে সেই জিনিস আছে, এবং এই সন্তান তারে দেয়া, তারে থেকে এসছে, এবং তুমি যে তার এই বোধগুলো থাকে, দেহ ভাবটা তাদের কাছে এত বেশি হয়ে যায়, দেহ ভাবে তারা মোহিত হয়ে যায়, সে কারণে তারা ওই জায়গায় যাওয়া তাদের জন্য কঠিন হয়ে যায়। কিন্তু যারা চেষ্টা করে, এই একটা গল্প আছে না, একটা বিধবার একটা মাত্র ছেলে ছিল, আর ভগবানের ভক্ত, কিন্তু ছেলের মায়া সে পাচ্ছে না। পরে নারদ আকে জানি গেছেন, একটা গল্প আছে না, পরে বলে ছেলেটা যেন মারা যায়, ছেলেটা মারা গেল। যখন ছেলেটা মারা গেল তখন ছেলে হে গোবিন্দ, এতদিন আমার গল্প আছে। এখন কথা হচ্ছে মায়েদের বললাম না, এই যে মায়েরা যে রাধিকার অংশ, রাধার অংশ, রাধ ধাতু অংশ, রাধ অংশ মানে আরাধনা করে, এরা আরাধনা করে বাবার বাড়ি থেকে শুরু হয়ে আরাধনা করা। দেখেন আরাধনাটা কি করে, আমার জন্য স্বামীটা ভালো, আমার স্বামীটা যেন চাকরি করে, আমার স্বামীটা যেন ভালো মানুষ হয়, আমার স্বামী যেন এইটা। তারপরে যখন এখানে আসলে এখানে এসে ওই আরাধনা, আমার জন্য এটা হয় সেটা হয়। কিন্তু এখানে কেউ যদি এইটা দিতে পারে, জগৎ স্বামীর কাছে যেতে পারে, কঠিন হয়। সে কারণে বলছি যে দিতে হয়, কিন্তু যারাই থেকে পাইছে তারা একটা মহা সুখী হিসেবে হ্যাঁ হ্যাঁ, এই জন্য স্ত্রী লোক কথাটা এখানে বলছেন। এখানে মায়ের কথা বলেন নাই, নারীর কথাও বলেন নাই, মা জাতির কথাও বলেন নাই, নারী জাতির কথাও বলেন নাই। এখানে স্ত্রী লোকের কথা বলছেন। স্ত্রী লোক, তাহলে স্ত্রী লোক কি, গণ্ডির মধ্যে তার একটা দেহগত স্বামী আছে, যথেষ্ট, আর কিছু চিন্তা ভাবনা নেই। তো ওই স্বামী দেহ স্বামী, আর দেহ স্বামী হয় তখন কি হয়, যখন দেহ স্বামী যখন যখন ভোগ বাসনা আসে তখনই হয় স্ত্রী। লোভ লালসা, ভোগ বাসনা, কামনা বাসনা জড়িত হয়ে যে ভাবধারা হয় ওটা হলো স্ত্রী। আর যখন এটাকে পূর্ণত্ব লাভ করে, যে তিনি এই তো পরীক্ষা সখী উত্তৃত হইবে, হস্তে কর্ম করিবে, অন্তরে ভাবিবে, দেবর স্বামী আমারই প্রতীক। এই যে শ্বশুর ননদ সবাই আমার প্রতীক, আমাকে ভাবিয়া যদি তুমি কর্ম করো আমি প্রীতি হই। তা এই ভাবটা যখন আসবে তখনই হবে সাধী, তখনই হবে সতী, তখনই হবে মা, জগৎ জননী, তখন জগতের কল্যাণ হবে তার দ্বারায়। কিন্তু কঠিন মনে হয়, এরা শ্বশুরকে ওইভাবে মনে করবে না। আর এখানে এই জন্য অজ্ঞান, অজ্ঞান কথাটা এখানে দিয়ে দিছে, এই জন্যে দিছে। কিন্তু এখানে এখানে কিন্তু মা জাতিকে নির্দেশনা বলেন না, স্ত্রী লোকের কথা বলছেন, যারা অজ্ঞানী তাদের কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, এই ধাপটা যার কাটিয়ে উঠবে
তখন তাই উপরের দিকে যাবে। তা এই জন্য এখানে বলছেন যে তমরজ অতীত হইয়া কেবলমাত্র সত্যগুণের প্রকাররূপ ঋষি ভাব প্রকাশিত হয়। তাহলে এই যে ক্ষত্রিয়রা কি, যে ক্ষত্রিয় সত্যগুণ বিশিষ্ট, যে ক্ষত্রিয় রজ এবং সত্যগুণ বিশিষ্ট যে ক্ষত্রিয়, যিনি সাধন সমরে জয়ী হইবার জন্য ইন্দ্রিয়ের সহিত যুদ্ধ করিতেছেন, তাহলে রজ এবং সত্য সংমিশ্রণ, তার সঙ্গে যুদ্ধ হবে, তমরজের সঙ্গে যুদ্ধ হবে না, সে ক্ষত্রিয় নয়। তাহলে ক্ষত্রিয় রজ এবং সত্য, এই রজকে কাটিয়ে যখন সত্যে স্থিত হবে তখনই হবে রাজর্ষি, ঋষি, ঋষি ভাব জাগত। তাহলে রাজা হলো ক্ষত্রিয়, যিনি যোদ্ধা। তা এই রাজর্ষিগণ সুকৃতিশালী ব্রাহ্মণগঞ্জে পরম গতি প্রাপ্ত না হন, প্রাপ্ত হন, ইহাতে কি আর কথা আছে। এখন 33 শ্লোক। অনিত্যম অসুখং লোকমিমম প্রাপ্য ভজস্যমা। অতএব তুমি অনিত্য অসুখকর এই মর্তলোক প্রাপ্ত হইয়া সংসারে আসিয়া আমাকে ভজনা করো। তাহলে তুমি কি অনিত্য এবং অসুখকর এই মর্তলোক, মর্তলোকটা কি অনিত্য, এই যে যেখানে আসি এই সংসারটা অনিত্য এবং অসুখকর, এটা সুখ দিতে পারে না। আজকে 10,000 টাকার দরকার, 10 লাখের, 10 লাখ টাকা পাইলেন, কিন্তু 2 দিন পর দেখো যে না আর একটু বেশি এলে ভালো হলো, হ্যাঁ এটা দিয়ে আমার হল না তৃপ্তি, এটা অসুখকর, এটা সুখ দিতে পারে না। তা এই মর্তলোক প্রাপ্ত হইয়া এই সংসারে আসিয়া তুমি আমাকে ভজনা করো, হ্যাঁ আমাকে ভজনা করো। এখন তাৎপর্য, অতএব তুমি যে এই যে গর্ভাশয় হইতে চ্যুত হইয়া ধ্যান বিচ্ছিন্ন ভাবে এই অনিত্য অসুখকর মধ্য অবস্থারূপ মর্তলোক প্রাপ্ত হইয়াছ, অর্থাৎ অজপার চঞ্চল স্রোতে নিমগ্ন হইয়া নিত্যস্বরূপ আত্মার ধ্যানমগ্ন ভাবরূপ পূর্ব অবস্থা, অর্থাৎ ভূমিষ্ঠের আগের অবস্থারূপ গর্ভবাসকালে ধ্যানমগ্ন যোগযুক্ত অবস্থা বিস্মৃত হইয়াছ, এবং নিত্যের ধ্যান হারা হওয়ায় অনিত্য অসুখকর এই যে যোগভ্রষ্ট অবস্থারূপ মধ্য অবস্থাকে, বর্তমান চঞ্চল অবস্থাকে প্রাপ্ত হইয়াছ। এই অবস্থাকে পাইয়া আমায় ভজনা করো, অর্থাৎ এই বর্তমান অবস্থা অতিক্রম করিয়া পূর্ব অবস্থা সেই ধ্যানমগ্ন ভাব প্রাপ্ত হইবার জন্য আমার আরাধনারূপ সাধনা করো। তাহলে এই যে দেখেন এখন কথাটা, তাহলে বর্তমান চঞ্চল অবস্থা প্রাপ্ত হইয়াছ, তাহলে এই যেটা হলো আমাদের কি আজকে যে সংসারে যে যাচ্ছি, এটা হলো চঞ্চল গতি, এটা হলো চঞ্চল প্রাণের গতি, এটা হলো প্রকৃতির ধারা। তা এই এখানে আমারই ভজনা করো, আমাকে আরাধনা করো। তাহলে তাকে চেনা, তাহলে পূর্বে কোথায় ছিলাম, এই সংসারে আসার পূর্বে কোথায় ছিলাম, তাহলে পূর্বে কোথায় ছিলাম, অব্যক্ত, এবং এই যে দেহটা যখন প্রাণবায়ু চলে যাবে এই দেহের থাকি তখনও হবে অব্যক্ত। তাহলে ওই জন্য বলছে গর্ভে ছিলাম যুগী, ঘুমে পড়ে খেলাম মাটি। তাহলে গর্ভে যুগী ছিলাম, কিন্তু বলতে পারি না যে কি আছি, ভগবানের সাথে কথা হয়েছে, সংযোগ হয়েছে, ওটা কিন্তু স্মরণ নাই, দেখিও নাই, জানিও নাই। অতীতে যে কি ছিলাম, কার সঙ্গে যোগযুক্ত ছিলাম, মায়ের গর্ভে কিভাবে যোগযুক্ত ছিলাম, ওটা নাই। কিন্তু এই যে বর্তমান আছি, পরে যে কোথায় যাব সেটাও জানা নাই, সেটাও জানা নাই। তাহলে বর্তমান গতিটা আমার কি, এই বর্তমান গতিটাও তো আমার থাকবে না, বর্তমান যেটা ধরিয়েছি এটাও তো থাকবে না। আগে কি ছিলাম সেটাও জানি না, পরে কি হব সেটাও জানি না, কিন্তু যেটা ধরিয়েছি সেটাও আমার যাবে না। তাহলে আমার গতি কি হবে,
যেগুলো নাই নিয়ে নাড়াচাড়া করতেছি, যেগুলো নিয়ে আপন আপন করতেছি, এটাও তো আমার সাথে যাবে না। এবং আগে কোথায় ছিলাম সেটাও জানি না, পরে কোথায় যাব সেটাও জানি না। তাহলে এখন এই অবস্থায় থাকিয়ে আমার কর্তব্য কর্ম কি হবে? কি খুঁজবো, কি চিন্তা করব? যেটা চিন্তা করতেছি, যেটা খুঁজতেছি, যেটা পাইতেছি, সেটা তো আমার যাবে না সাথে, সেটা তো এখানেই রাখি যাব। ধন জন যে বলে নিশির স্বপন, তা ধনের জন্যই তো আমার আকাঙ্ক্ষা, জনের জন্যই তো আকাঙ্ক্ষা, যশ বৈভবের জন্যই তো আকাঙ্ক্ষা, এটা তো আমার এখানে রাখি যেতে হবে। তাহলে আমার সাথে কি যাবে? আগে কার সাথে ছিলাম সেটাও জানি না, পরে কার সাথে হবো সেটাও জানি না, কিন্তু এখন যে সাথে আছি সেটা তো আমার এখানে রাখি যেতে হবে। তাহলে এখন কি করতে হবে? ওই যে অতীতে আমি কার সাথে ছিলাম, এখন আমার সাথে কে আছে, এখন চিন্তা করতে হবে আমার সাথে কে আছে। হ্যাঁ হ্যাঁ, ভজস্বম। হ্যাঁ, আমাকে আমার ভজনা করো। হ্যাঁ, মায়ের গর্ভ থেকে ছুটো আছে। হ্যাঁ হ্যাঁ, বিচ্ছিন্ন আছি, কিন্তু বলতে পারি না যে ওখানে আমি ধ্যানে ছিলাম না, যোগে ছিলাম। হ্যাঁ, অসুখর মধ্য অবস্থা। তা এখন কথা হলো যে এই যে মধ্য অবস্থা, মধ্য অবস্থাটা কিন্তু বর্তমানে এটি আমার বর্তমান যে অবস্থা আছে এটি হলো মধ্য অবস্থা, এটা মধ্য অবস্থা। তা এই এই মধ্য অবস্থা সময়টাকে আমরা চিরস্থির করার জন্য এত ব্যস্ত। ওটা তো বিচ্ছিন্ন হয়েছে, এখন বর্তমান মধ্য অবস্থায় বিচ্ছিন্ন, ওটা আমাকে ধরতে হবে। তা ওটা ধরতে গেলে আমাকে গুরু প্রদত্ত এখন আত্মচিন্তনের দ্বারা, আত্মকর্ম দ্বারা, প্রাণকর্ম দ্বারা আমাকে ওটাকে ধারণ করতে হবে। কিন্তু মধ্য অবস্থায় এই যে গুণের ফেরে পড়ে প্রকৃতির দ্বারস্থ হয়ে এই কর্ম হবে না। এই জন্য যুদ্ধ লাগবে, এখানেই যুদ্ধ। ও যে বললেন না রাজর্ষি, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, তাহলে ক্ষত্রিয় হলে কি রজতম, তমবাদ রজশত, রজশত যিনি তিনি ক্ষত্রিয়। আর তারপরে ঋষি কখন হবে? ঋষি ভাব যখন রজ নাশ হবে, শুধু সত্য থাকবে। তা এই যে এখন কথা বললেন যে শেষ শ্লোক আসলো 34, যে মনমনা ভব মদ ভক্ত মদ আজি মাম নমস্কুরু মাম ভবিষ্যসি যুক্তেব আত্মনম মত পরায়ণ। তুমি মদগত চিত্ত, মদ ভক্ত এবং আমার উপাসক হও। তাহলে কি বললেন? তুমি মদগত চিত্ত, মদ ভক্ত এবং আমার উপাসক হও, আমাকেই নমস্কার করো, মত পরায়ণ হইয়া এই রূপে মনকে আমাকে সমাহিত করিলে আমাকেই প্রাপ্ত হইবে। তাহলে দেখছেন এখন তাৎপর্য, তুমি মদগত চিত্ত হও, অর্থাৎ স্থির প্রাণরূপ আত্মার চিত্তের মনে লয় করিয়া আপনাতে আপনি মগ্ন থাকো। স্থির প্রাণরূপ আত্মায় চিত্তের লয় করিয়া, চিত্তের মানে মনের লয় করিয়া আপনাতে আপনি মগ্ন থাকো। আমার ভক্ত হও, অর্থাৎ আমাকে মানে আত্মাকে জানিয়া আত্মজ্ঞান লাভ করিয়া আমার প্রতি দৃঢ় ভালোবাসা যুক্ত রূপ মদ ভক্ত হও। তাহলে আত্মজ্ঞান লাভ করিয়া আমার প্রতি দৃঢ় ভালোবাসা যুক্ত রূপ মদ ভক্ত হও। আমারই উপাসক হও, অর্থাৎ সতত আত্ম উপাসনায় রত হও। আমাকেই নমস্কার করো, মানে আপনাকে, এই প্রাণরূপী আত্মাকে
আপনি ওঙ্কার ক্রিয়া দ্বারা নমস্কার করো, এই যে ওঙ্কার ক্রিয়া। এই রূপে মতপরায়ণ হইয়া যিনি আত্মা ব্যতীত আর কিছুই দেখেন না, আত্মা ব্যতীত কিছুই দেখেন না, অর্থাৎ সর্বং ব্রহ্মময়ং জগৎ দেখেন, তিনি আত্মপরায়ণ বা মতপরায়ণ। মনকে আমাতে সমাহিত অবিচলিত রূপে স্থিত করিতে পারিলে আমাকে প্রাপ্ত হইবে, অর্থাৎ ব্রহ্মলীন হইয়া ব্রহ্মত্ব প্রাপ্ত হইবে। তাহলে দেখেন কথাগুলো। এই যে আমরা ভিন্নতা দেখতে পাচ্ছি, এটা বলবে যে একটু যে বলা হলো যে সন্তান স্বামী, এটা তো দোষের কিছু নেই, এগুলোকে তো বাদ দিতে বলে নেই। এখানে কায়দাটা এরকম নিতে হবে যে মনে করেন অখণ্ড চৈতন্য সত্তা আমি, অখণ্ড যদি হয়ে থাকেন খণ্ড করার কোনো সুযোগ আমার নেই। আবার বলছে বহু রূপে এক সত্তা, তাহলে আমার সন্তানটা তো এক সত্তা যদি হয় তাহলে তিনি, আমার স্বামীটাও তিনি, আমার বাড়িতে এই যে আমার যে শ্বশুর শাশুড়ি যারা আছেন তারাও তিনি, ইভেন আমার বাড়ির যে পুত্রটা আছে সেটাও তিনি। অখণ্ড চৈতন্য সত্তা আমি, বড় কথা বলছেন। তাহলে এই জায়গাগুলো যদি আমরা ধরতে পারি, এই সন্তান রূপে তুমি আছো হে প্রভু, আমার স্বামী রূপে তুমি আছো, সব তুমি, আমিও তুমি, এটা পরবর্তীতে আসবে। মানে ভক্তের সাধকের চরম অবস্থা হয়ে যাবে, তখন আর আমি আর তুমির মধ্যে কোনো তফাৎ থাকবে না। কিন্তু প্রথম দিকে কি হবে, আমি সেবক হব, আমি তোমার সেবক হিসেবে থাকবে, যে স্বামী রূপে তুমি আছো, তোমার সেবা করতেছি, সন্তান রূপে তুমি আছো, এই জিনিসটা নিয়ে আসতে হবে। এখানে বলছে যে অখণ্ড চৈতন্য সত্তা যদি হয়ে থাকে, আবার বলছে আমি এক অদ্বিতীয়, তাহলে বহু রূপে আমি এক সত্তা। বহু রূপ মানে কি, যে যা দেখতেছি যে তো মেলা ভিন্নতা, কিন্তু এক তো এক না। এই যে এই বাল্বটা জ্বলতেছে, ফ্যান ঘুরতেছে, বড় বড় মেশিন চলতেছে, মানে কত কাজ হচ্ছে দেশের মধ্যে, বিশ্বের মধ্যে, তাহলে কি আলাদা কোনো সত্তা আছে ওখানে নাকি? বলতে পারবে যে এখানকার কারেন্ট একরকম, আর এক জায়গার কারেন্ট একরকম। সে আপনার এয়ার মিল হোক, মানে যেটা যে বায়ু মিল, যে বিদ্যুৎ উৎস সেটাও এক, এইটা যে সরাসরি হচ্ছে সেটাও এক, সোলার থেকে যেটা হচ্ছে সেটাও ওই এক শক্তি নাকি? এই জিনিসটাই তো আমরা এখানে এই জন্য বলছি যে বহুরূপে এক সত্তা। বহুরূপে যদি এক সত্তা হয় তাহলে তো হয়ে যাচ্ছে আমার, তাহলে আমার সন্তান স্বামী গরু ছাগল ভেড়া তারপর যা কিছু দেখছি সেই তিনি, অখণ্ড চৈতন্য সত্তা আমি। এই জিনিসটাকে যদি আমরা ধরতে পারি, তাহলে এই যে স্বামী সন্তান সংসার নিয়ে যা কিছু, সেটাই হলো সত্যিকার অর্থে। তবে হ্যাঁ, এটা কখন আসবে, এটা কিন্তু এমনি আসবে না, এমনি আসবে না। এই জন্য বলছি তুমি কি আমা বোধে যথাপ্রাপ্ত কর্তব্য করে যাও, আমাকে তুমি সর্বকর্ম অর্পণ করো, আমাকেই নমস্কার করো, আমাকেই তুমি এটা করো। তাহলে আমাকে তাহলে কোথায় পাবো, তাহলে এটা বোধহয় আলাদা, এটা আলাদা, এগুলো বাদ দিয়ে ওইটাকে ডাকি, যে না এই অখণ্ড আমি। এই জায়গাগুলোতেই দেখতে হবে, এগুলো বাইরে যেতে বলে নাই, সংসারের বাইরে যাওয়ার কোনো দরকার নাই, তোমাকে তীর্থ ভ্রমণ করতে হবে না, তুমি এখানেই পাবে। যদি আমরা এটা করতে পারি তাহলে কিন্তু আমার সবকিছুই হচ্ছে। এই জন্য বলছে যে গৃহস্থির যে গার্হস্থ্য ধর্ম, এটা হচ্ছে সবচেয়ে বড়। একটা গান আছে, সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে দিতে, আসলে বড়। এখানে যদি আমরা এই ভাবটা নিয়ে আসি, এই যে মায়েরা রান্না বান্না করেন, কি যে অবস্থা, এই যে যজ্ঞ হচ্ছে প্রত্যেকটা বাড়িতেই, এই যজ্ঞটাকে যদি আমরা এইভাবে নিতে পারি, আরে বাপ, হ্যাঁ সেটাই তো কথা। এই যে আমরা মনে করি যে আমি খাবো, আমার এটা নিয়ে তো আমরা ভাবি, এই ক্ষুদ্র ভাবটাই আমাদের, আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, আমার শাশুড়ি খাবে, খাবে তো ওটা, কিন্তু ওইটা একটু বোধ নিতে পারলে হয়। আমার বলছি যে অখণ্ড চৈতন্য, হ্যাঁ ওই অখণ্ড, অখণ্ড ভাবটা দেখতে হবে। যখনই আমরা খণ্ড করব, এটা দুর্গা, এটা একটা শক্তি, কালী একটা আলাদা শক্তি, শিব একটা আলাদা শক্তি, কৃষ্ণ রাধা একটা আলাদা শক্তি, আরো বলে কি কি আছে যেগুলো আলাদা আলাদা, যখনই করবো তখন আর হবে না।
তুমি কালী বোঝো, কোনো অসুবিধা নেই। কালা কালী পৃথক নয়, এক ব্রহ্ম বিশ্বময়। কত গান আছে, কালাও যা কালীও তা, পিতা অহম ঐশ্য জগত। আমি পিতে রূপে যাবো, তাহলে দেখো কালী, কালাক ডাকো, শ্রীকৃষ্ণ ডাকো, শিবক ডাকো, অসুবিধা দেখি। আমি মা রূপে নেব, কালিক ডাকো, দুর্গের ডাকো, শীতলিক ডাকো, যেটাই করো তিনি না না, একসাথে। ওটা ওটা বাইরে শীতলী দুর্গে দেখলে ওটা হবে না, না, ওই ডাক ডাকলে হবে না। এই যে এখানে কথাটা বলছেন, আত্মজ্ঞান লাভ করিয়া, আত্মজ্ঞান লাভ করিয়া আমার প্রতি দৃঢ় ভালোবাসা যুক্ত রূপ মত ভক্ত হও। তাহলে এই যে আত্মজ্ঞানটা কিভাবে আসবে? এই আত্মজ্ঞান যদি উপলব্ধি না হয়, আমাকে জানিয়া, আত্মাকে জানিয়া, তাহলে যে আত্মাকে জানতে গেলে এখন আত্মাকে কিভাবে আমি জানব? এই আত্ম উপলব্ধি যতক্ষণ হবে না ততক্ষণ ওই ভেদ জ্ঞানে থাকবে। আত্মোপলব্ধি হলে আর ওগুলো লাগে না। হ্যাঁ, এই এতক্ষণ ভেদ জ্ঞানে থাকবে। আর আত্ম উপলব্ধি যদি হয়, তাহলে ওই যে মায়ের মন্দিরেও যাহা দেখবে, ওই মনে করেন কৃষ্ণের মন্দিরেও তাহা দেখবে। মন্দিরের কোনো পার্থক্য থাকবে না, হাজার মন্দির ঘুরবে কিন্তু ওই আত্মজ্ঞান উপলব্ধি হবে, ওই একেরই খেলা, একেরই খেলা। হাজার পূজা হবে কিন্তু ওই একেরই পূজা হবে। কিন্তু এককে জানি না আমরা, কিন্তু হাজার পূজা করি। বিচ্ছিন্নও কেন? বিচ্ছিন্ন ওই আলাদা আলাদা হয়ে যায়, ওই কারণে, ওই জন্য আলাদা হয়ে যায়। আজকে নাটক শুরু করছে, শেষ হয়ে গেছে। না না, এটাই শেষ। হ্যাঁ, তাহলে এই জন্য মনকে আমাতে সমাহিত করিতে পারিলে আমাকে প্রাপ্ত হইবে। মন যদি আমাকে সমাহিত করে, তাহলে এই যে সর্বং ব্রহ্মময়ং জগৎ তিনি দেখেন, যখন আত্ম উপলব্ধি হবে, মদ আত্মা সর্বভূতাত্মা, তাহলে হ্যাঁ, তা এই যে আমার আত্মা, আমার যে ভিতরে যে সত্তাটা, ওই এক সত্তা সবখানে, তাহলে আত্মপর অভেদ দর্শন হবে। তখন হিংসা, নিন্দা, যে পরশ্রী কাতরতা, এই যে অসৎ বৃত্তি, এগুলো সব হারে যাবে। কিন্তু নিজের যতক্ষণ জ্ঞান উপলব্ধি হবে না, ততক্ষণ কিন্তু যেটা স্বভাব স্বভাবে থাকবে। ওই মুখ দিয়ে বলবো যে আমি তো কিছু করি না, তিনিই সব কিছু করেন, কিন্তু মনের আসক্তিটা আরো বলবান, শয়তানি ভাবটা ভিতরে আরো প্রবল, যে না সবকিছু ছাড়িয়ে দিচ্ছি, তারে ইচ্ছা তিনি করতেছেন, কিন্তু মনে মনে যে ইচ্ছার আকাঙ্ক্ষা, এটা বলবান। তা এই জন্যে এখানে বলছেন যে আত্মপরায়ণ, আত্মকর্ম, এই আত্ম উপলব্ধি যখন হবে, এটা হলো নিজের কর্ম। এটা অনির্বচনীয়, বচন দ্বারা, বাক্য দ্বারা প্রকাশ করা যায় না। এটা অনুভব, গুরু প্রদত্ত কৌশল অবলম্বন, অভ্যাস করতে করতে, গুরু দ্বারা, গুরু আশ্রিত কোনোদিন করতে পারবে না। গুরু কোনোদিন ব্রহ্ম দর্শন করাইতে পারবেন না, শুধু পথ প্রদর্শক, পথ দেখাবেন। ওই পথে যখন হাঁটবো, ওই পথে যখন চলবো, তখন আমার আকর্ষণ আসবে, আমার অনুভূতি আসবে। ওই অনুভূতি লব্ধ যে সত্তাটা, সেটাই হবে আত্মা। অনুভূতি লব্ধ, আমি কি পাইলাম, কোন তত্ত্বটা পাইলাম, যেটা বাস্তবতা প্রত্যক্ষ আমি অনুভব করব, সেটাই হবে সার। আর না হলে হাজার বই পড়ি, হাজার যজ্ঞ করি, হাজার কর্ম করি, কোনো হবে না। ভগবান শ্রেষ্ঠ করে পাঠাইছে। এটা হলো অনুভব। জীবন আছে, প্রাণী আছে, সেগুলোকে প্রদক্ষিণ করে এই জায়গায় এসেছে। তাহলে আমাকে এই জায়গায় কেন আমাকে তৈরি করে পৃথিবীতে নিয়ে এসেছেন? কেন আমি এসলাম এখানে? এটা তো ইভলিউশন, অর্থাৎ যেটা বিবর্তনের মধ্য দিয়ে বিজ্ঞানের ভাষায়, বিবর্তনের মধ্য দিয়ে সেই জায়গায় আসছি। তাহলে আমি সবচেয়ে উন্নত জীব, এবং আমার ভিতরে এমন একটা শক্তি আছে, ভগবান এমন একটা শক্তি দিয়েছে, যেটা আমরা নিজেরা জানি না, কিন্তু জাগতিক ভাবে আমরা কিন্তু প্রকাশ পাচ্ছি। জাগতিক ভাবে আমরা দেখতে পাচ্ছি, বিজ্ঞান আজকে কোন জায়গায় চলে গেছে, সুপার কম্পিউটার তৈরি করছে। আজকে ভাবা যায় না, এখান থেকে বসিয়ে বিশ্বের যে কোনো জায়গার আপনি খবর পান। আপনি কোন জিনিসটা যাবেন, মোবাইলে একটা সার্চ দেন, আপনি গুগলে চলে যান, সার্চ দেন, আসি গেল।
আমি সেদিন রাধার মায়ের নাম কি জানি না, রাধার মায়ের নামটা কি আমার মনে নেই, আমার দরকার ছিল। আর হঠাৎ করে রাখি দিলাম কীর্তিদা নাম আসি গেল রাধার। আর আমি তো কীর্তিদা নাম তবে জানতাম না, কিন্তু গুগলি সার্চ দিয়ে দেখি কীর্তিদা আসি গেল। আপনি বললাম না, তাহলে এটা কে তৈরি করছে? মানুষ। তাহলে জাগতিক ভাবে এই জিনিসগুলোকে ভাবা যায় না, অকল্পনীয় কোন জায়গায় আমরা চলে গেছি। এই ভাবনাটাকে যদি আমরা, এই শক্তিটাকে যদি আমরা আধ্যাত্মিক জগতে নিয়ে যেতে পারি, তাহলে অসম্ভব কিছু কেন আমরা পাবো না? আমরা না, তো পাওয়ার জন্য এটা যদি অহংকার আসক্তি ত্যাগ হয়ে যায়, যদি আসক্তি না থাকে, যদি অহংকার না থাকে, তাহলে হয়ে গেল। এই যে বিজ্ঞানের যে প্রসারতা, যদি কর্তৃত্বটা না থাকে, তাহলে পরম ভক্ত। কিন্তু এত কিছু করলাম, করার পর আমি বিজ্ঞানী, এই যে আমার একটা জ্বর আসলো, আমার একটা খ্যাতি আসলো, এটা যদি ত্যাগ হয়ে যায়, আসক্তিটা যদি শূন্য হয়, তাহলে মহৎ। হ্যাঁ, হয়ে গেল। কিন্তু অহংকার আছে যে, কিন্তু এই নিষ্কাম কর্ম আছে, সবারই যে অহংকার সেটা না, কেউ কেউ হয়তো আছে। তা এখন না, এখন সাধারণে তো এই কর্ম করতে পারবে না। হ্যাঁ, কল্যাণের কাজ করতেছে, অন্তরালে হচ্ছে। তা ওইটাই তো বলতেছে। তা ওই জন্য কয় যে কি খায়া করবেন নাকছে, যে বিজ্ঞানীর আবিষ্কার করতেছে, ওর খাদ্যটা কায় যোগেন নাকছে, কি খায় কি বানেন নাকছে, কায় চাষ করি খোয়েন নাকছে, কায় ফসল ফলে, কার ফসল খায় আমায় বিজ্ঞানী ফলমূল খায়া। তাহলে এই যে কথা, ওই একই। অ্যাটমিক এনার্জি, যেটা অ্যাটমিক বোম, অ্যাটম বোম যেটা বিষয়ে বা বড় বড় যে আছে, বড় বড় যে আছে যে আপনার মিসাইল যে আমরা এগুলো কি, এগুলো তো এই জন্য অ্যাটমিক এনার্জি তৈরি হয় না, এটা তৈরি কল্যাণের জন্য। কিন্তু সেটাকে আমরা কি করছি, ডিস্ট্রাকটিভ, ধ্বংসাত্মক পাশে চলে, যে হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোম। হ্যাঁ, এই যে আগুনের কথা বলেন, আগুন ইয়াই তো দেখেন যে ইয়ার দ্বারা মনে করেন যে রক্ষা হচ্ছে, আগুন না থাকলে সৃষ্টি রক্ষা হয় না, আবার এই ধ্বংস করতেছে। এই যে দেখো বর্তমান কত যে পুরি ছাড়খাড় আবার লাগছে প্রতিদিনে, এই বর্তমান এই যে খরা মৌসুমে আবার ধ্বংস করতেছে। হ্যাঁ, তা এই যেভাবে যায়, কিন্তু আমাদের ওই যে কয় বিধিপূর্বক হয় না, যার ফলে এই অবস্থা, অবিধিপূর্বক। আমার ওর বাড়িতে যেন আমার ওই রকম হলে চলবে না, এটাকে আলাদা করো। কনটেস্টটা দেখেন, আরে ওই বাড়ি করতে তোমাকে উবের বাড়ির চেয়ে করে আমাকে আমারটা একটু উন্নত মানে আমারও তো দেশগুলোর মধ্যে এইরকম পাড়া প্রতিবেশী চলছে, এই যে সংগ্রাম। না, এটা তো শুধু ওটা কেন, আমার মন্দির ভিত্তিক হচ্ছে না কর্মগুলা, ধর্মভিত্তিক কর্মগুলোই তো এইরকম হচ্ছে, প্রতিযোগিতা এগুলো তো বাহ্যিক দৃষ্টিতে, এই যে বাহ্যিক দৃষ্টিতে এলে অমিলেই থাকে। তা এই আত্মজ্ঞানের অভাব হলে এইরকম হয়। তা এখন আমরা এই কিসের সংক্ষেপে আছি, সারসংক্ষেপ। রাজ শব্দে প্রকাশ, বিদ্যা অর্থে জ্ঞান, অর্থাৎ আপনাকে আপনি জানারূপ আত্মজ্ঞানের প্রকাশ অবস্থায় পূর্ণ জ্ঞানের অবস্থাই হলো রাজবিদ্যা। তাহলে এই যে দেখেন, আপনাকে আপনি জানারূপ আত্মজ্ঞানের প্রকাশ অবস্থাই হলো রাজবিদ্যা। এই বিদ্যা রাজগুহ্য, অর্থাৎ অতি গোপনীয়, অতিশয় গুপ্ত যে পূর্ণ জ্ঞানরূপ অবস্থা, সেই অবস্থায় ব্রহ্মে মিলিয়া যাওয়া, লয় প্রাপ্তি রূপ ভাবই রাজবিদ্যা, রাজগুহ্য। অতি গোপনীয় অর্থাৎ অতিশয় গুপ্ত যে পূর্ণ জ্ঞানরূপ অবস্থা, পূর্ণ জ্ঞান হলে
সেটা অতি গুপ্ত। সেই অবস্থায় ব্রহ্মে মিলিয়া যাওয়া। এই যে আমার আমার বলতেছে, সব কিছুই আমার, হাল চাষ সব কিছুই করতেছে, সংসার করতেছে, বাড়ি গাড়ি করতেছে, কিন্তু পূর্ণ ব্রহ্মের সঙ্গে যুক্ত আছে। অতি গোপনীয়, ওটা বোঝা যায় না, বাহ্যিক দৃষ্টিতে বিচার করা যাবে না, কিন্তু ব্রহ্মের সঙ্গে সংলগ্ন, এই জন্য গোপনীয়তা। যেমন রাজর্ষি জনক রাজকার্য চালাচ্ছেন, রাজা ছিলেন, কিন্তু তিনি ছিলেন যুক্ত, রাজর্ষি, ব্রহ্মে যুক্ত ছিলেন। সাধু হয়েছে তাকে বিয়ে হবে, সাধু তাকে বিয়ে হবে, সাধু হলো শুধু মাছ খায়, আমিষ খায়, সাধু কথা কইলে আমরা সাধু তাই আবার সংসার ধর্ম পালন করে, আগে ছিল এটা ভুল। এটাও একটা আমাদের কাজটা ছিল আমাদেরকে ভুল পথে পরিচালিত করার জন্য। আরে সাধুর ঘরে তো সংসার করবে, সাধুর ঘরেই তো বিয়ে শাদী করবে, সাধুর ঘরে যদি বিয়ে শাদী না করতে ভালো সন্তান আসবে কিভাবে? সাধু উৎপাদন হবে কেমন করে? ভালো গরু গাভী, আমরা যদি কি বড় বড় বিদেশি গাই দিয়ে আনি না, ওইটা যদি না হয়, ভালো বাবা ভালো গরুর সঙ্গে যদি ক্রস করা না যায়, তাহলে ভালো সন্তান আসে কিভাবে? এখন সাধুরাই তো সংসার করবে, সাধুরাই তো সাধুরা সংসার করে দেখে দিবে যে কিভাবে সংসার করা লাগে, সৎ পথে থাকলেও যে ভালোভাবে সংসার করা যায়, সংসার উন্নতি করা যায়। ভালো সন্তান পৃথিবীতে না আসলে তো সেই বলি যে ওইভাবে বিচার করলে হবে না। শ্রীকৃষ্ণ আমাদের যাকে আমরা যে সর্বাকর্ষক কৃষ্ণ বলি, তিনিও তো বিবাহ করছেন। হ্যাঁ, সত্যভামা রুক্মিণী, হ্যাঁ আছে না। তা এখন কথা হলো, লীলা পুষ্টির জন্য তারা, তাদের কোনো ব্যক্তিগত সত্তার জন্য নয়। তা এই যে এখানে কি বললেন যে ব্রহ্মে মিলিয়া যাওয়া লয় প্রাপ্তিরূপ ভাবই রাজবিদ্যা রাজভুজ্য যুগ। ইতি শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে নবম অধ্যায় সমাপতে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বলো। শ্রীমদ্ ভগবদ গীতা পিতার্থে হরি হরি বলো। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। তাহলে আমাদের নবম অধ্যায় শেষ। এখন আমরা পরবর্তীতে শুরু করব দশম অধ্যায় বিভূতি।